ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। দর্শক, আপনারা জানেন যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসায় বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা 11:30টার দিকে এই বোর্ড গঠন করা হয়। প্রতিষ্ঠানটির ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বে এই বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ড গঠনের পর ডক্টর জাফর ইকবাল গণমাধ্যমে জানান, ওসমান হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে অপারেশনে যাওয়া হবে না, ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসা চলবে। তিনি আরও জানান, তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অপারেশন সম্পূর্ণ হয়েছে, সেহেতু এখন কনজারভেটিভভাবেই ম্যানেজ করতে হবে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সমস্ত সাপোর্ট চালিয়ে যেতে হবে। যদি একটু স্টেবল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে। ডক্টর জাফর ইকবাল আরও জানান, ওসমান হাদির ফুসফুসে ইনজুরি আছে ও চেস্ট ড্রেন টিউবে যেহেতু অল্প ব্লাড আসছে, সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে। ফুসফুস সংক্রান্ত ও ARDS যাতে ডেভেলপমেন্ট না করে সেদিকে খেয়াল রেখে ডেভেলপমেন্টের সাপোর্ট চালিয়ে যেতে হবে। কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লাইট ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে। গঠিত মেডিকেল বোর্ড জানান, ওসমান হাদির শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটি অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে। ব্রেন স্টোমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট উঠানামা করছে। ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেওয়া আছে সেভাবেই চলবে। যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেসমেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে এবং সেটা লাগানো হবে। তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের রেডিওলজি, ICU, অ্যানেস্থেশিয়া, সমস্ত ইউরোসার্জারি সহ অন্যান্য সমস্ত ডিসিপ্লিন চিকিৎসকগণ ও সাপোর্টিভ স্টাফগণ যেভাবে হিরোইক কাজ করেছেন তার জন্য মেডিকেল বোর্ডের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে। বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তিনি আরও বলেন, মেডিকেল বোর্ডে ওসমান হাদির শারীরিক অবস্থা মেডিকেল সামারি পরিবারকে ব্যাখ্যা করা হয়েছে। তারা চাইলে মিডিয়ার মাধ্যমে তার আপডেট দেশবাসীকে জানাতে পারে। মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় ওসমান হাদির জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে। ডক্টর জাফর অযথা হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান। পাশাপাশি তিনি ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রেখে রোগীর গোপনীয়তা ও মর্যাদা রক্ষার সহযোগিতা করেন। পাশাপাশি মেডিকেল বোর্ড ও ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে দেয়া অনুরোধও তিনি জানান। গত শুক্রবার সোয়া 2টায় পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সন্ধ্যা 7:30টার দিকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। রাত 8:06 তাকে বহন করা অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র জনতা। এসব কর্মসূচিতে বিক্ষোভকারীরা হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, নাটোর, বরিশাল, ঠাকুরগাঁও সহ সারা দেশে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ, মশাল মিছিল ও কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দিয়েছেন। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থার এই ছিল আমার কাছে সর্বশেষ।